নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। এই হচ্ছে আমার ছেলে অঙ্গরাজ। আমাদের নামেই কিন্তু চ্যানেল সুপর্ণা অ্যান্ড অঙ্গ। আজকে তোমাদেরকে আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার কারণটা জানানোর জন্যই কিন্তু আমি এসেছি। খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো এই অঙ্গরাজ আর আমার আর কেউ কিন্তু নেই। তো তোমাদেরকে জানানোর জন্যই আমি আজকে এসেছি। জানি না কি করে বলবো, আমার মানে বুক ফেটে যাচ্ছে যে আমি কি করে তোমাদেরকে বলবো ঘটনাটা। আমার এই চ্যানেলের পিছনে যার সবচেয়ে বড় অবদান, সে হচ্ছে আমার হাজবেন্ড। সে সব সময় আমাকে সহযোগিতা করতো এই চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সব সময় বলতো চ্যানেলটা বড় হবে, তুমি ইউটিউবটা করো। তো আমি এই জন্য এই ইউটিউবটা করতাম, আর আমাদের দুজনের নামই এই ইউটিউব। তো আজকে 6 দিন হলো এই পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি জানি না এই ছেলেকে আমি কিভাবে মানুষ করব। সম্পূর্ণ আমার মানে একার হাতে ছেলেকে রেখে গেছে। তো আমি এখন এদেরকে ভিডিওতে রাখবো না, এর পরের কথাগুলো আমি তোমাদের বলবো। আমার জীবন পুরো শেষ হয়ে গেল এমনি ভাবে। এরকম একটা 9 বছরের ছেলেকে রেখে দিয়ে চলে গেল। কত স্বপ্ন নিয়ে আমি ইউটিউব করতাম, সমস্ত কিছু সামলাতো। এখন আমি এই ছোট্ট ছেলেকে নিয়ে কিভাবে সবকিছু সামলাবো জানি না। হয়তো এটাই আমার শেষ ভিডিও, আমি জানি না। আমি মার্কেটিং ব্লগ করতাম, কিভাবে আমি সেই ব্লগগুলো নিয়ে আসবো জানি না। তোমরা যদি আবার সাথ দাও, সহযোগিতা করো, তাহলে হয়তো আমার পথটা একটু সহজ হবে, ছেলেটাকে মানুষ করতে পারবো। একা হাতে এভাবে আমি কিভাবে লড়াই করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার জীবনটা এরকম ভাবে বেরঙিন করে দিয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা আমাকে খুব খুব ভালোবাসা দাও, ভালোবাসা দিয়েছো। যদি এভাবেই আমাকে ভালোবাসো তাহলে আমার পাশে থেকো। তোমরা অপেক্ষা করো। আমি হয়তো প্রতিদিন 7টায় যে ভিডিও দিতাম, সেই ভিডিও হয়তো আমি নিয়ে আসতে পারবো না। বুঝতেই পারছো, মার্কেটিং ব্লগ, ওই ছেলেকে পুরো সামলে, সংসার সামলে, মার্কেটে বেরিয়ে বেরিয়ে ভিডিও করা প্রচুর কঠিন ব্যাপার। তবুও চেষ্টা করতাম। আমার হাজবেন্ড আমার সাথে ছিল বলে সে হঠাৎ করে 6 দিন চলে গেল আমাদের ছেড়ে, আমাদেরকে একা করে দিয়ে। তোমরা আমার সাথে থেকো। আমি জানি না আর ভিডিও আনতে পারবো কিনা, আমি চেষ্টা করব আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ তার অনেক স্বপ্ন ছিল, আমি বড় ইউটিউবার হবো, আমার চ্যানেলটা অনেক বড় হবে। তোমরা আমার সাথ দিও, আমার পাশে থেকো। তোমাদের জন্যই কিন্তু আমার অনেক কিছু নির্ভর করছে। আমার শরীর খুব অসুস্থ, আমি 5-6 দিন উঠতেই পারছি না। আজকে তোমাদের জানানোর জন্যই এলাম। তোমরা বুঝতে পারছো না যে সুপর্ণাদি কেন ভিডিও দিতে পারছে না। তবে আমি চেষ্টা করব, তোমরা যদি আমার পাশে থাকো আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 1টা কি 2টো ভিডিও আনার, আমার চ্যানেলটাকে বাঁচানোর জন্য, আমার ছেলেকে মানুষ করার জন্য। তোমাদের সবার সাপোর্ট চাই। ওইটুকু বাচ্চাকে রেখে আমাকে এরকম ভাবে কাঁদিয়ে চলে গেল। সামনেই ওর সমস্ত কাজ ওই ছেলেটাকে নিয়ে করতে হবে। আমাকে সাহস দাও ঈশ্বর, তোমরা আমার পাশে থেকো। আমি কিভাবে করবো সবকিছু কিচ্ছু জানি না। আমার আশেপাশে কেউ নেই, আমরা দুজন সম্পূর্ণ একা। আমি ছেলের সামনে কাঁদতেও পারছি না, ওইটুকু বাচ্চা পুরো ট্রমাটাইজ হয়ে আছে। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমি জানি না, আমার বোনের অনেক স্বপ্ন ছিল চ্যানেলটা বড় করার, সব সময় সাপোর্ট করতো। যেখানেই ভিডিও করতে যেতাম ছায়ার মতো আমাকে আগলাতো, রাত্রেবেলাও আমাকে নিয়ে আসতো ভিডিও করতে গেলে, এত সাপোর্ট দিত। শুধু তাই নয়, আমার ছেলেকে সম্পূর্ণ আগলে রাখতো।
আমাকে কিচ্ছু করতে দিত না, কিচ্ছু করতে দিত না। আমি কি করে বাঁচবো, আমি কি করে লড়াইটা লড়বো, তোমরাই বলে দাও আমি কি করে লড়াইটা লড়বো। আমি আর পারছি না লড়াইটা লড়তে। কি করে লড়বো তোমরাই বলো না। এই ছেলেকে নিয়ে আমি সবসময় বলতাম ওর সেকেন্ড পরিবার তোমার, আমাকে এরকম করে একা করে দিয়ে চলে গেল। আমি আর কথা বলতে পারছি না। যদি আমি ঠিক হই, আমাকে ঠিক হতেই হবে, সময় বের করতে পারি অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তার স্বপ্নকে সফল করার জন্য, তার অনেক স্বপ্ন ছিল আমার ইউটিউব অনেক বড় হবে, আমি সেই স্বপ্নটাকে মরতে দিতে চাই না। তাই আমি অবশ্যই চেষ্টা করব নিজেকে আবার দাঁড় করানোর। তোমরা শুধু আমাকে সহযোগিতা করো, আমার ছেলেটাকে মানুষ করতে তোমরা সহযোগিতা করো, আমার পাশে থেকো, আমার মনোবলকে বাড়াও, আমি যাতে আবার উঠে দাঁড়াতে পারি। আর আমি কিছু বলতে পারছি না।